বাপ বাপকেও ছাড়ে না। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি বলছি এই জুলাই জঙ্গি মব সন্ত্রাসী হাসনাত আবদুল্লার কথা। সে লন্ডনে এসছে, প্রচার করেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। ডাহা মিথ্যা, প্রতারণা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলা সোসাইটি নামে কিছু রাজাকারের ছানাপোনা আছে, ওরা তাকে আমন্ত্রণ জানিয়েছে। এটা মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, হ্যাডম দেখানো বাংলাদেশে যে কত বড় ছাত্র নেতা হয়ে গেছে, কত বড় নেতা হয়ে গেছে। তাকে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন যেটা হয়েছে, গত পরশু শুক্রবারে আপনারা নিশ্চয়ই জেনেছেন, তার কিছু জঙ্গি কি এনসিপি ইউকে অ্যালায়েন্স, ইউকের কিছু রাজাকার জঙ্গি, তাদের সমর্থক, ওরা তাকে নিয়ে গিয়েছিল ক্যামব্রিজে। ক্যামব্রিজে যাওয়ার পরে ওখানকারই এক স্থানীয় ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স করা জুবায়ের আহমেদ, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এখন কাজ করছেন, রিসার্চার। এই জুবায়ের আহমেদের সাথে তাদের একটা বাক বিতণ্ড হয়। তারা গাড়িতে ছিল, জুবায়ের আহমেদ পেছনে ছিল। সে দেখতে পারে, স্পট করে যে এখানে জঙ্গি হাসনাত এই গাড়িতে আছে। সে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে তারা গাড়ি থামিয়ে তার সাথে তর্কাতর্কি হয়, বাক বিতণ্ডা হয়, ধাক্কাধাক্কি, মারামারি। শেষ পর্যন্ত এই জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহ সহ যে কয়জন ছিল, তারা দুই গাড়িতে ছিল। এই জুবায়ের আহমেদকে মেরে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন দেখতে পায়। স্থানীয় একজন ব্রিটিশ মহিলা পুলিশ কল করে জুবায়ের আহমেদকে হাসপাতালে নিয়ে যান। উনি সাক্ষী হন, যা হয়েছে, যা ঘটেছে জুবায়ের আহমেদের সাথে সব বলে দেন। সাথে সাথে পুলিশ অ্যাকশনে নামে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের জাকির চৌধুরী নামে একজনকে সাথে সাথেই অ্যারেস্ট করে। তারপর জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহকে স্টেটমেন্ট দিতে পুলিশ বাধ্য করে। একজন সলিসিটার সাথে নিয়ে এই জঙ্গি স্টেটমেন্টটা দেয়। জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহ এখন আন্ডার পুলিশ ইনভেস্টিগেশন। তার আগামীকালকে দেশে যাওয়ার কথা ছিল। আমি যদ্দূর জানি সে এখন যেতে পারবে না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন শেষ হয় নাই। পুলিশ ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত সে যেতে পারবে না। প্রবাসী বাঙালিরা তার বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের কাছে মামলা করেছে 2024-এর 5ই অগাস্টের সব ভিডিও ফুটেজ তথ্য দিয়ে, যে সে একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, হি ইজ এ টেররিস্ট। সে এই দেশে আসলো কিভাবে? এই দেশে টেররিস্টের কোনো জায়গা নেই। এই জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহর কারণে, এই জঙ্গি তৎপরতার কারণে, সে দেশেও একজন জঙ্গি, মব সন্ত্রাসী, লন্ডনে এসেও সে মব সন্ত্রাসের সাথে জড়িত। এই কারণে যেটা হয়েছে, ভবিষ্যতে কোনো জুলাই জঙ্গি মব সন্ত্রাসী এই দেশে আর ঢুকতে পারবে না। সে তো পারবেই না, কোনো জুলাই জঙ্গি মব সন্ত্রাসী এই দেশে ঢুকতে পারবে না। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি সরকার ও আওয়ামী লীগ আতঙ্কে বাংলাদেশকে আরো এক বড় সড়ো রাজনৈতিক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই দিনটিকে ঘিরে এখন ঢাকার রাজনৈতিক মহলে টান টান উত্তেজনা। আওয়ামী লীগ এখন কাগজে কলমে নিষিদ্ধ, অথচ সেই আওয়ামী লীগকে ঘিরেই সরকারের ঘুম হারাম। যে পুলিশ প্রশাসন দলটিকে দমনের জন্য জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই পুলিশের সামনেই প্রকাশ্যে মহাসড়কে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যুবলীগ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ কি তবে গোপনে বড় কোনো ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? কেন সরকার এতটা আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে? ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1949 সালে জন্ম নেওয়া এই ঐতিহাসিক দলটি দীর্ঘ 15.5 বছর বাংলাদেশ শাসন করার পর 2024 সালের 5 অগাস্ট এক ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারায়। এরপর 2025 সালের 12 মে আসে সেই বড় ধাক্কা। অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।
পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর সংসদেও সেই নিষেধাজ্ঞার যে আইন, সেই আইনটি পাশ হয়। 1949 সালের পর দলটির ইতিহাসে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হওয়ার ঘটনা। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকালেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং সেই নিষিদ্ধ থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল আওয়ামী লীগ। ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা সহজ নয়। এবারও নিষিদ্ধ হওয়ার পর দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ফেসবুক পেজে ঘোষিত এই কর্মসূচির মধ্যে রয়েছে ধানমন্ডি 32 নম্বরের ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু ভবন এবং বনানী কবরস্থানে 15 আগস্ট ও 3 নভেম্বরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এছাড়া টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং দেশ জুড়ে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার পাশাপাশি গরিবদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এই কর্মসূচি ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার, নিষিদ্ধ কোনো দলকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের আশঙ্কা 23 জুনকে টার্গেট করে নিষিদ্ধ আওয়ামী লীগ বেশ বড় ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা গত 2 বছরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অস্থিরতা সৃষ্টি দেখিনি, মিছিল করতে দেখেছি। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ব্যাপক দরপাকড় শুরু করেছে সরকার। এমনকি সব জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে। সে চিঠির ব্যাপারে আমরা কদিন আগেই আলাপ করেছি, যেখানে সম্ভাব্য সব ধরনের মিছিল মিটিং রুখে দিতে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেখানে কারাগারে বা দেশের বাইরে, সেখানে এই সাহস তারা পাচ্ছে কোথায়? নির্ভরযোগ্য তথ্য বলছে আওয়ামী লীগ এখনই সরকারের বিরুদ্ধে কোনো বড় আন্দোলনে যেতে চায় না। তাদের মূল লক্ষ্য এখন সংগঠন গোছানো। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারে চলছে তাদের সাংগঠনিক তৎপরতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থান করছেন, তিনি নিজেই মোবাইল ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে এই কার্যক্রমের তদারকি করছেন। 23 জুন থেকে তিনি বিভিন্ন সহযোগী সংগঠনের আলোচনা সভাতেও ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এমনকি দলের নেতারা দাবি করছেন শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আইনি লড়াই ও বিচারের মুখোমুখি হতে চান। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে যা এড়িয়ে যাওয়া যাবে না। সরকার পুলিশকে নির্দেশ দিলেই কি পুলিশ আগের মতো ঝাঁপিয়ে পড়বে? মনে রাখতে হবে 2024 সালের ষড়যন্ত্র কালে ফ্রন্ট লাইনে থাকা পুলিশ বাহিনী চরম ভিকটিম হয়েছিল। শত শত পুলিশ কর্মকর্তা নিহত, আহত এবং পরবর্তীতে হামলা মামলার শিকার হয়েছেন। সেই দগদগে ক্ষত কিন্তু পুলিশ বাহিনী এখনো বয়ে বেড়াচ্ছে। এরই একটা উদাহরণ দেখা গেল গতকাল রোববার গাজীপুরে। যুবলীগের একটি মিছিল থেকে যখন পুলিশকে পিটুনির হুমকি দেওয়া হচ্ছিল, তখন মহাসড়কে পুলিশকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা কোনো প্রতিরোধ করেনি। মিছিল থেকে স্লোগান আসছিল, কেউ সামনে আসবি না। এই ঘটনাটি কি সিগন্যাল দেয়? দেয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা পক্ষ যখন মরিয়া হয়ে ওঠে, তখন পুলিশও আর নিজের জীবন বাজি রেখে রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে চাইবে না, এবং সেটাই ঘটছে। এবার আসি মূল নাগরিক ডাইমেনশনে। দেশের মানুষের মনে এখন বড় প্রশ্ন, বর্তমান সরকারের সমস্ত মাথা ব্যথা কি শুধু আওয়ামী লীগকে নিয়েই? সাধারণ জনগণের চোখে গত 2 বছরে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পর্যন্ত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এবং কেউ কেউ বলছেন আজ সারা বাংলাদেশ জঙ্গল সলিমপুর কিংবা রাজধানী ঢাকার মোহাম্মদপুর হয়ে উঠেছে। এমনকি ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল অহরহ দেখা যাচ্ছে, অথচ সেখানে সরকারের কোনো কড়া পদক্ষেপ নেই। ইউনূস সরকারের আমলে জেল থেকে ছেড়ে দেওয়া জঙ্গিদের ধরপাকড় নিয়ে প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে, দেশের শান্তি বজায় রাখার চেয়েও একটি রাজনৈতিক দলকে দমন করাই কি এখন সরকারের সবচেয়ে বড় এজেন্ডা? আওয়ামী লীগের সমর্থকরাও এদেশের নাগরিক,
রাজনীতিতে দমন পীড়ন দিয়ে কোনো গণতান্ত্রিক দলকে চিরতরে স্তব্ধ করা যায় না। আজ বিএনপি মনে করছে তারাই এই দেশের নাগরিক, তারাই রাজনৈতিক দল, তারাই রাজনীতি করবে, রাজনীতির নামে অপরাজনীতি করবে। অপরাজনীতি যে করছে গত 2 বছর বাংলাদেশের মানুষ দেখছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে একটি বিশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে সেই মবের গডফাদার হাসনাত আবদুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আবদুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আবদুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়, একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করে। একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে। শত শত মানুষের ঘরবাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে। 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি, যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে, তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের 2টি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। তো হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে, ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হলও আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি
যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে দুইটা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে হাসনাতের এখন কি হবে। হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জিতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে অবজ্ঞা করে হাসনাত অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসে, ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিম নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মারধরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে এবং একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন, ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে 3-3টা বাচ্চাও হয়েছে, তার জন্ম এই দেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না। অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছেলেপেলেরা গিয়েছিল, সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে অথবা কোনো ধরনের এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনা তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে সারা বিশ্বে যেখানেই সে যাবে, সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এই থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। তবে সেটা আরো পরের কথা। এই মুহূর্তের কথা হচ্ছে হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই